অনেকে মোনাজাত করে, আমার হাতের দিকে তাকান। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ওয়া ফাবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ঠিক না বে ঠিক? ভুল বললাম? ছি 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 ছি, খবরদার করবেন না, খবর। আচ্ছা বলুন তো, মানুষ মানুষের কাছে যখন ভিক্ষা চায়, মানুষ মানুষের কাছে যখন ভিক্ষা চায় কিভাবে চায়? বিনয়ীর সহিত হাতটা পেতে দেয়, ঠিক না বেটি? বিনয়ীর সহিত হাতটা পেতে দেয়। আল্লাহ বলছে আমি মালিকের মালিক রে, আমার কাছে মোনাজাত করছে, এই তেল মালিশ করছে, তেল মালিশ। খবরদার নয়। বেয়াদবের মতো 1 ঘন্টা ধরে মোনাজাত করার থেকে আদবের সহিত 2 মিনিট মোনাজাতটাই যথেষ্ট, ঠিক না বেঠিক? আমার বাপেরা কথাগুলো মাথায় রাখুন। তাই আল্লাহ বললেন আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। বান্দা শোন, গাছ কিভাবে আল্লাহকে ডাকে, মাছ কিভাবে আল্লাহকে ডাকে, হরিণ কিভাবে আল্লাহকে ডাকে। আজকের বাড়ি যাওয়ার সময় একটু টেস্ট করে দেখে নেবেন। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমানে পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। তেঁতুল বলে একটা গাছ আছে, তেঁতুল গাছ বলেন না, তেঁতুল গাছের তলায় চলে যান, পাতাগুলো মুড়ে গিয়েছে রাতের বেলা। খিরিজ গাছের তলায় চলে যান, পাতাগুলো মুড়ে গিয়েছে রাতের বেলা। সূর্যমুখী ফুল বলে একটা ফুল আছে দেখবেন, রাতের বেলা মাথাটা হেঁট করে আছে। লজ্জাবতী গাছ বলে একটা গাছ আছে দেখবেন, স্পর্শ করবেন পাতাটা আস্তে আস্তে মুড়ে যাবে। আমার আল্লাহ বলি সকালবেলা সকাল যখন হবে, আমার সূর্যের আলো যখন ওই খিরিজ গাছের পাতায় পড়বে, খিরিজ গাছের পাতাটা আস্তে আস্তে খুলে যাবে, তেঁতুল গাছের পাতাটা আস্তে আস্তে মেলে ধরবে, আর সূর্যমুখী ফুলটা মাথা তুলে আল্লাহ আল্লাহ বলে তাসবিহ যাপন করবে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। সে আল্লাহকে ওয়া হুয়াল আজিজুল হাকীম, সে আল্লাহ হলেন ক্ষমতাবান, সে আল্লাহ হলেন বিচারক। আল্লাহ বলে তুই তো বিচারক, আমিও বিচারক, তুই তো পক্ষপাতী বিচার করিস। শুনে রেখে দিন, কিয়ামতের মাঠে 3 শ্রেণীর লোকের বিচার হবে। প্রথম 1 নম্বর হলো বিচারকদের বিচার হবে প্রথম। গ্রামের প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি, এসডিও, বিডিও, থানার বড় বাবু, কোর্টের উকিল, হাকিম, মুক্তার, গ্রামের মোড়ল, এদের বিচার আল্লাহ প্রথম করবে, এটা মনে রাখবেন। এই জন্য ন্যায় বিচার যদি করতে পারেন তো বিচারে যাবেন, ন্যায় বিচার করতে যদি না পারেন খবরদার বিচারে যাবেন না, মনে রাখবেন। কঠিন অবস্থা, খারাপ আছে। ন্যায় বিচার করতে পারেন তো বিচার করবেন, নইলে করবেন না, বিচার সরে পড়বেন, নইলে আপনার বিপদ আছে, বলে দিচ্ছি, শুনে নিন। 2 নাম্বার হলো পয়সাওয়ালাদের বিচার হবে। পয়সাওয়ালাদের বিচার। আল্লাহ বলবে এদিকে আয়, তোকে আমি অর্থ দিয়েছিলাম, টাকা পয়সা কোথায় ব্যয় করেছিস বল। ও মার খাবার ভয়ে বলবে আল্লাহ খুব দান করেছি। আল্লাহ বলবেন কাযযাবতা, মিথ্যাবাদী, তুই এজন্যই দান করতে যাতে করে লোকে তোকে দানশীল লোক বলে ডাকে, এই জন্যই তুই দান করতে গিয়ে, এখানে আর কিছু নাই, গো টু দা হেল, সোজা জাহান্নামায় ঢোক। তাহলে 1 নাম্বার বিচারকের বিচার হবে। আল্লাহ বলবে তুই বিচার করতে মনে আছে? ও বলবে হ্যাঁ। কেমন বিচার করেছিস? বলবে ন্যায় বিচার করেছি। আল্লাহ বলবে মিথ্যাবাদী, তোর পার্টির লোকটা অন্যায় করেছিল, তুই কি করলি? তাকে জামিন দিয়ে আনলি, আর বিরোধী পক্ষ অন্যায় করেনি, জোর করে তার জেল কাটিয়ে মারলি, এখানে আর তোর কিছু নেই, গো টু দা হেল, সোজা জাহান্নামায় ঢোক। 3 নাম্বার লোকটার বিচার হবে, একজন আলেমের বিচার হবে, আলেম জ্ঞানী লোকের বিচার হবে। আব্দুল্লাহিল মারুফ, এদিকে আয়, তোর বিচার হবে। ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। 3 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার কোরআন। কোরআন বলছে আমি যাকে খুশি তাকে দ্বীনের ইলম দান করি। এই আব্দুল্লাহিল মারুফ, আমি তোকে দ্বীনের ইলম দান করেছিলাম, কোরআনের জ্ঞান দান করেছিলাম, আর তুই যে জলসায় গেলি, সোনাকানিয়া গ্রামের জলসায়, ওই স্টেজে উঠে প্যান্ডেলে
প্যান্ডেলে ওই স্টেজে উঠে কি ওয়াজগুলো করেছিলিস বল। আমি তখন মার খাবার ভয়ে কি বলবো জানেন? আল্লাহ তোমার কোরআনের পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার ধরে ওদের বুঝিয়েছি। আল্লাহ বলবেন কাজ্জাবতা, মিথ্যাবাদী, তুই এজন্যই ওয়াজ করতি যাতে করে তোর ওয়াজ শুনে পাশের গ্রাম থেকে একটা জলসার দাওয়াত তোর বেড়ে যায়, এই জন্যই তুই ওয়াজ করছিলিস না। এখানে আর তোর কিছু নাই, গো টু দ্য হেল, সোজা জাহান্নামায় ঢোক। ওই জলসার প্যান্ডেলের ভিতরে, ওই জলসার প্যান্ডেলের ভিতরে কত সুদখোর, কত ঘুষখোর, কত ব্যভিচারখোর, কত নারী নির্যাতন করেছে, কত স্বামী আছে স্ত্রীর অত্যাচার করেছে, কত স্ত্রী আছে স্বামীকে অত্যাচার করেছে, কত বাপ তার ছেলেকে সম্পত্তি থেকে বঞ্চিত করেছে, কত ছেলে তার বাপের ভাত দিত না, কত মা তার ছেলের প্রতি অত্যাচার করেছে, ছেলে তার মায়ের প্রতি অত্যাচার করেছে, কত স্বামী স্ত্রী, ভাই বোন, ভাই ভাই, এমনকি বাপ মারা গেছে, ছোট ছোট ভাই বেঁচে ছিল, গরিবের সম্পত্তি, এতিমের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসে আছে। জলসার কমিটিও তো নামাজ পড়তো না, তুই তো ওদের বিরুদ্ধে একবারও বললি না। ও তোর যাতে মালে কম দেয় এজন্যই তুই ওদের মন জয় করা ওয়াজগুলো করেছিলিস। আয় হারাম করে আয়, তোর বিচার আগে হবে। পরের আয়াতে আল্লাহ বলছেন আমি বলিনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আও তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বলছে ইমানদার বান্দাগণ বলি তোরা কেন বলিস যেগুলি তোরা নিজেরা করিস না। কাবুরা মাকতানা ইনদাল্লাহ, আল্লাহর কাছে অপছন্দনীয় জিনিস ওই সমস্ত। আনতাকুলু, তোরা লোককে ওয়াজ করে করে বেড়াস, বলে বলে বেড়াস, নিজেরা কিন্তু তোরা করিস না। রাগ করবেন না বাপ, আমি আব্দুল্লাহ গিল মারুফ আপনাদের কাছে ওয়াজ করছি বসে বসে, ভালো ভালো কথাগুলো বলছি। আমি আপনাদেরকে বলছি আপনারা নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, পিতামাতার সেবা যত্ন করবেন। আমার বাড়িতে গিয়ে খবর নিয়ে দেখবেন আমি আমার বাপের সঙ্গে সম্পর্ক রাখিনি, আমি আমার বাপের ভাত দিই না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না। বাপরে বাপ, আমার চরিত্রটা, আমি লোককে বলছি চরিত্র ভালো করো, আমার অবস্থা খুব খারাপ। বুঝতে পারছেন? এই জন্য আমাদের অবস্থা কি খারাপ শুনবেন, কোরআনে আল্লাহ বলছে, আমি বলিনি। আল্লাহ কোরআনে নিজেই বলছে, ওয়াজ করার আগে আল্লাহ নিজেই বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। আল্লাহ বলছেন হে ইমানদার বান্দাগণ, তোরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচ, তোর স্ত্রী ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচা, তারপর বড় বড় লেকচার মারবি। আমি বলিনি, কোরআন বলছে। আর একটা দলিল দিয়ে যাচ্ছি, আর একটা দলিল দিচ্ছি। আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। 1 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। কোরআন জানিয়ে দিয়েছে তোরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করিস, বড় বড় লেকচার মারিস, আর নিজেরাই ভালো কাজ থেকে ভুলে থাকিস। তোরা কি কিতাব পড়িস না? আফালা তাকিলুন, তোদের কি কোনো জ্ঞানগম্য নেই? ও বাবা, জ্ঞান নেই? বাপরে বাপ, নামের পাশে এতগুলো সব ডিগ্রি লেখা আছে। আল্লাহ বলে তোর ডিগ্রির কোনো দাম নেই, তুই জ্ঞান পাপী, তুই জ্ঞান পাপী, তোর অবস্থা কি হবে শুনে নে। কোরআন বলছে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ বলে দিলেন ও বাপেরা, যাই হোক, সূরাটা যেহেতু শুরু করেছি, অন্তত মানে করে শেষ না করতে পারলো, অন্তত তেলাওয়াত করে অন্তত শেষ করি, অন্তত তেলাওয়াতটা শুনি, লাভ হবে। একটা অক্ষর বললে 10টা নাকি।
তিন নম্বর আয়াতটা হলো, 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। 5 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া ইয ক্বালা মূসা লিকাওমিহি ইয়া কওমি লিমা তু'যুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين ومن أظلم ممن افترى على الله كذبا وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى ابن مريم للحواريين قال الحواريون نحن أنصار الله فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين الله أكبر বাপেরা বড় আশা নিয়ে বসেছিলাম এই সূরাটির ব্যাপক আলোচনা সূরাটির আলোচনা করতে গেলে কমসে কম 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগে। তো যাই হোক, আওলাদে মুজাদ্দিদে জামানে কোনে আসবেন, সেজন্য সূরাটি শুধু তেলাওয়াত করে শেষ করলাম, বুঝলেন বাবা। এই জন্য কোরআনের তাফসীর লং টাইমের ব্যাপার থাকে তো বাবা। তো শেষ কথা কয়েকটা কথা আপনাদের বলি। এ পৃথিবী শুরু হয়েছে একদিন, এ পৃথিবী ধ্বংস হবে একদিন। পৃথিবী ধ্বংসের কয়েকটা লক্ষণ আজ বলে যাচ্ছি, এগুলো থেকে বেঁচে থাকবেন। 1 নাম্বার, বিদ্যা উঠে চলে যাবে, শিক্ষিত মানুষ হয়ে অশিক্ষিতর মতো কাজ করবেন না। 2 নাম্বার হলো ব্যভিচার বেড়ে যাবে। ব্যভিচার, ঘরের ভেতরে ব্যভিচার চলছে, ঘরের বাইরে ব্যভিচার চলছে, ব্যভিচার থেকে দূরে সরে থাকবে। 3 নাম্বার, ওয়ায়ুকসারু শুরবুল খামার, মদ পান থেকে দূরে সরে থাকবেন। মদ খাওয়া হলো হারাম। এই কোরআনের
চার জায়গায় লেখা আছে মদ খাওয়া হারাম। ক জায়গায়? চার জায়গায় লেখা আছে মদ খাওয়া হারাম। শুকরের মাংস খাওয়া হারাম করা লেখা আছে চার জায়গায়। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো সুদ খাওয়া হারাম। সুদ খাওয়া বেড়ে যাবে। মা বোনেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, সুদ খাওয়া থেকে দূরে সরে থাকুন। ঘুষ খাওয়া বেড়ে যাবে। সব হাদিস কোরআনের আয়াত প্রভাব, সংক্ষিপ্ত সময় তো। ঘুষ খাওয়া বেড়ে যাবে, ঘুষ। তারপরে বলা হয়েছে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো আবহাওয়ার পরিবর্তন দেখা দেবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো জলোচ্ছ্বাস দেখা দেবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অজানা রোগের আবির্ভাব ঘটবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পিতামাতার অবাধ্য সন্তান হবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান। ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। আফসোস। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। ভাবতে পারা যায়? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মুনাফিকের সংখ্যা বেড়ে যাবে। মুনাফিকদের দেখতে কেমন হবে? সূরা মুনাফিকুনের আয়াতের তাফসীর যদি করি, কল্পনা করতে পারবেন না। মুনাফিকের সূরা মুনাফিকুন ব্যাপক আলোচনা। ওয়াইদা রাআইতাকুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইন ইয়াকুলু তাসমা লিকাউলিহিম কাআন্নাকুম খুশুবুম মুসান্নাদা ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদুবু ফাহযারুহুম কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। মুনাফিকদের আলোচনা যদি করি, কল্পনা করতে পারবেন না। আমার বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। স্বামী স্ত্রীর প্রতি ভালো ব্যবহার করুন। স্ত্রী স্বামীর প্রতি, স্বামী স্ত্রীর প্রতি, একে অপরের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখুন। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে যাচ্ছি, মা বোনদের দিকে লক্ষ্য করে বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে, বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবেন না। আল্লাহর নবী বলেছেন, ওই সমস্ত নারীরা হলো জাহান্নামী। ওই সমস্ত মেয়েদের প্রতি আল্লাহর গজব, যে সমস্ত নারীরা বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, অন্য বিছানায় রাত কাটায়। খবরদার নয়। মা বোনদের অনুরোধ করে বলে যাচ্ছি, এগুলো একটু মাথায় রাখবেন। এই মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখবেন। এই মাদ্রাসায় কোরআনে হাফেজ তৈরি হচ্ছে। বাপ, এই মাদ্রাসা ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হাতে গড়া মাদ্রাসা। আপনারা এই মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখবেন। মনে রাখবেন, এই মাদ্রাসা থেকে কোরআনে হাফেজ তৈরি হচ্ছে। এই কোরআনে হাফেজ গুলো এক একটা উজ্জ্বল নক্ষত্রের ন্যায়। কোরআন এমন এক কিতাব, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। এই কোরআন আপনার বাংলায় অনুবাদ বের হয়ে গেছে, কমসে কম তাফসীরে জালালাইনের বাংলা বের হয়ে গেছে। আমি আপনাদের অনুরোধ করে বলছি, মুরব্বীদেরকে বলছি, বাবা যারা পেপার পড়তে পারেন, তাফসীরে জালালাইনটা অন্তত বাংলাটা বের হয়ে গেছে, বাংলাগুলোও পড়লে অনেকটা ওটো জ্ঞান বাড়বে। আর একটা অনুরোধ করছি জলসা কমিটির কাছে, প্রতি বছর আপনারা মাদ্রাসার ছেলেদেরকে আপনারা হাফেজ বানাচ্ছেন, কোরআন শরীফ পড়া শেখাচ্ছেন, আপনারা কিন্তু কোনোদিন কোরআন শরীফ পড়া শিখছেন না। মনে রাখবেন, আপনি কি করছেন? লোককে শেখাচ্ছেন, পয়সা দিয়ে শেখাচ্ছেন, নিজে কোরআন পড়তে পারে না। এজন্য আমি মাদ্রাসার কমিটির কাছে অনুরোধ করব, মাদ্রাসার প্রত্যেকটা কমিটি যেন তারা কোরআন শরীফ পড়তে পারে। এই আবেদন, এই নিবেদন অনুরোধ করে করজোড়ে বলে গেলাম। কারণ আপনি যদি কোরআন পড়তে পারেন, আপনি যদি কোরআনের অর্থ বুঝতে পারেন, তাহলে বুঝবেন এর ভিতরে মূল্যটা কি আছে। এ কোরআনের ভিতরে বৈজ্ঞানিকরা গবেষণা করে বের করেছে, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করেছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভিড, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম স্কিথমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করেছে। আপনি কেন পারবেন না? অনুরোধ করে বলে যাচ্ছি, এ কোরআন নিয়ে গবেষণা করুন, এ কোরআন নিয়ে পড়াশোনা করুন, এ কোরআন নিয়ে চিন্তা ভাবনা করুন। কোরআনের 92 জায়গায় লেখা আছে পড়াশোনা করো, পড়াশোনা করো, কোরআনকে নিয়ে চিন্তা করো, গবেষণা করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চিন্তা করুন, আপনি খাবেন কিভাবে সে তরিকা, সে নিয়ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেলেন। আপনি নামাজ পড়বেন কিভাবে সে নিয়ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেলেন। আপনি
ঘুমাবেন কিভাবে সে তরিকা নিয়ম পদ্ধতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেলেন। আপনি ব্যবসা করবেন কিভাবে সে তরিকা নিয়ম পদ্ধতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেলেন। আপনি এই জন্য রাসূল বলেছিলেন তারাকতু ফীকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের থেকে চলে যাচ্ছি, যাবার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি। এক হলো আল্লাহর পাঠানো কোরআন, এই কোরআন রেখে গেলাম। দুই হলো আমার সুন্নাহ অর্থাৎ হাদিসগুলো রেখে গেলাম। যতদিন পর্যন্ত তোমরা কোরআন হাদিসকে আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমাদের গায়ের লোম কেউ টলাতে পারবে না। আজকের মুসলমান এরা কোরআন থেকে পিছিয়ে পড়েছে, হাদিস থেকে পিছিয়ে পড়েছে। হাদিসে বলা হয়েছে একরকম, আমরা করেছি আর এক রকম। কোরআনে বলা হয়েছে একরকম, আমরা করেছি আর এক রকম। ছোট্ট উদাহরণ দিলেই বুঝতে পারবেন। আমরা ধর্মের ভেতরে মারামারি করতে করতেই সময় শেষ, ঠিক না বেঠিক? আমরা গোল টুপির মারামারি, পাঞ্জাবির মারামারি, বিভিন্ন দিকের মারামারি নিয়ে ধর্মের ভেতরে মারামারি করতে করতে আমরা আমাদের একে অপরকে কাফের বলে দিচ্ছি, একে অপরকে গালি দিয়ে ফেলছি। মনে রাখবেন, তুমি যাকে কাফের বলছো, তুমি যাকে কাফের বলছো, সত্যিকারের যদি সে কাফের না হয়, বলনেওয়ালা নিজে কাফের, বলনেওয়ালা নিজে কাফের। আপনাদের কি বলবো, বাস্তব কথা বলতে হচ্ছে। আপনারা জানেন ফুরফুরা শরীফ আওলাদে মুজাদ্দেদে জামান তিনি এখনই আসবেন। তো তারই পিতা যিনি আসছেন আমার পরে, তার পিতা পীরে কামেল আল্লামা গোলাম রহমান সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানান, বলুন আল্লাহুম্মা আমিন। খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন। আর সব থেকে বড় জিনিস কি জানেন, আল্লাহর নবীর একটা হাদিসকে তিনি অত্যাধিক আমল করতেন, যে আমলটা আমরা ভালো করতে পারিনি। আমি তো ওখানে ছিলাম, আমি জানি বাপ। আল্লাহর নবী বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালা ইউজি জারাহু। আর আরেকটা হাদিস আছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালিয়ুকরিম দাইফাহু। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি কিয়ামতের প্রতি ঈমান বজায় রাখতে চায়, যে ব্যক্তি আল্লাহর প্রতি 100% ঈমান বজায় রাখতে চায়, সে ব্যক্তি যেন মেহমানদারি করে, অতিথিকে আপ্যায়ন করে। তো সে মানুষটা এমন একজন মানুষ ছিলেন যিনি নিজেও খাওয়া দাওয়া করেছেন, জান ভরে খেতেন, আর মেহমানদেরকে জান ভরে খাইয়ে গেছেন। ভাবতে পেরেছেন? অবাক লাগে। আপনারা জানেন না, আমি ছিলাম, আমি জানি। এজন্য বাপেদেরকে বলি কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক জীবন যাপন করুন। আরেকটা কথা আপনাদের বলে যাচ্ছি, সিলসিলা হক মুজাদ্দেদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এর মতপথ কে নিয়ে গ্রহণ করবেন। পাঁচ হুজুর কেবলার আদর্শকে নিয়ে আপনি বাস্তবায়ন করুন। দেখবেন তারা শরীয়তের বাইরে কোনোদিন চলেনি, শরীয়তের বাইরে চলেনি, কোরআন হাদিস ইজমা কিয়াসের বহির্ভূতভাবে জীবন যাপন করেনি। আপনি তাদের জীবন যাপন গুলো ফলো করুন, করলেই বুঝতে পারবেন। তো আমার বাপেরা, অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, ইচ্ছা ছিল গোটা সূরাটার আলোচনা করব, কিন্তু গোটা সূরাটার আলোচনা করতে গেলে লং টাইম লেগে যাবে। এ কোরআন যাদের হৃদয়ে থাকে, মনে রাখবেন কোরআনের হাফেজের মূল্য অনেক বড়, অনেক বেশি মূল্য কোরআনের হাফেজের মূল্য। আমরা তো তাদের মূল্য দিই না। মনে রাখবেন কোরআনের মূল্য এত বড়, এবং যে গোটা কোরআনকে মুখস্থ করেন, কিয়ামতের মাঠে বলা হয়েছে জান্নাতে হাফেজ সাহেবরা জান্নাতের সিঁড়ি ভাঙতে থাকবে, আর কোরআন তেলাওয়াত করতে করতে জান্নাতের সিঁড়িগুলো ভাঙতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কোনো ছেলে কোরআনে হাফেজ হয়, সেই ছেলের বাপ আর মায়ের মাথায় নূরের টুপি পরানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কোরআন আল্লাহর বাণী।